আর দীপক ভাই যে এখানে বৈশা বৈশা কি করতাছো? কি আর করমু রে ভাই, দেখতাছই তো মাঠে একদমই ফসল ভালো হয় নাই। ভালো বীজ বললে তো ফসল ভালোই হয়। আমি তো ভালো ফসলের বীজই বুনছিলাম রে ভাই, কিন্তু কে জানে এই অবস্থা হইব। কি আর করবা ভাই, এখানে বৈশা থাইকা তো আর কোনো লাভ নাই। হরে ভাই, বাড়িতে বউ পোলা পাইন আছে, তাদের মুখে দুমুঠো খাবার তুইলা দিমু তাও ঠিক মতো পারি না। এত চিন্তা কইরা লাভ নাই ভাই, উপরওয়ালার কাছে দোয়া করো, নিশ্চয়ই সামনে তোমার ভালো কিছু হইব। কত কষ্ট কইরা ধানের বীজগুলি লাগাইছিলাম, ভাবছিলাম এবার ধানের ফসলটা ভালোই হইব, এইবারকার সংসারটা ভালো মতোই চালাইতে পারমু, তা আর হইল না। ভাই, এখানে বৈশা থাইকা দুশ্চিন্তা না কইরা বাড়িতে যাও। বাড়িতে গিয়ে এরপরে কি করবা সেটা নিয়ে ভাবো, তাই লেগা কাজে লাগবো। তুমি ঠিকই কইছো ভাই, যাই, বাড়ির দিকে যাই। কি গো, সেই কবে টাকা ধার নিছো, আজ অবধি দিলা না? আসলে দিদি, হাতে টাকা পয়সা নাই তো, ভাবছিলাম যে এবারের ধান উঠলে তোমাগো সব টাকাগুলো দিয়া দিমু। কবে থাইকাই তো কইতাছো টাকা দিবা, বছর ঘুরতে গেল আর এখনো টাকা দিছো? তোমাগো মতো মানুষরে টাকা ধার দিতে হয় না। দিদি, কইতাছি তো এবারে টাকাগুলো দিয়া দিমু। তোমাগো কাছ থেকে টাকা নেওয়ার আশা বাদ দিয়ে দিছি, আজকে টাকা দিয়া দিলে দেও, না হলে আর ফল ভালো হইব না। অমন কইরা বইল না দিদি। কমু না তো কি করমু, তোদের মতো মানুষের সাথে এমন ব্যবহারই করা উচিত। দিদি, আর কয়দিন সবুর করো, আমি তোমার টাকাগুলা দিয়া দিমু। মোড়ল মশাই আমারে প্রতিদিনই কয়, আমি কইছি যে টাকা দিয়ে দেবে, তোদের কাছে টাকা ধার দেয়াই ভুল হইছে। কে জানে, জানলে এমন কাজ করতামই না। শেষ করো দিদি, আজ সত্যিই টাকা নাই, টাকা থাকলে তোমার টাকা এতদিনে কবেই দিয়া দিতাম। অহন যাইতাছি, টাকাগুলা পারলে ভালোভাবে দিয়ে আসিস। কি গো গিন্নি, কি হইছে? তুমি এনে বৈশা বৈশা কাঁদতাছো কেন? কান্তাসে কি আর সাধে গো, মোড়লের বউ আইছিল টাকা নিতে, আর কতদিন একটা মানুষরে ঘুরানো যায় কও? কি আর করবা গো গিন্নি, ভাবছিলাম মাঠে এবার ফসলটা একটু ভালো হইব, এবার সবার ধার করা টাকাগুলি ফেরত দিয়ে দিমু, কিন্তু এবারও আমার কপাল ভালো না গো। কেন গো, কি হইছে? এইবারও কি মাঠে ফসল হয় নাই? এইবারও ফসল ভালো হয় নাই, আমি যে তাদের ধারের টাকা কেমনে দিমু? মোড়লের বউ আইসা কত কথা কইয়া গেল, তুমি জানো না, তাই তুমি যেইভাবেই হোক ওইটার ব্যবস্থা করো। তুমি কোনো চিন্তা কইরো না, দেহি কারো কাছে যদি কোনো টাকা ধার পাই, তাইলে আগে মোরলের টাকাটা শোধ কইরা দিমু। হ্যাঁ, তাই করো, তুমি হাত মুখ ধুইয়া আইসা বসো, আমি তোমারে খাবার দিতাছি। হ, খাবার দাও, খাবার খাইয়া যায় দেখি কয়টা টাকা পাই নাকি কারো কাছে। কি ভাই, কি মনে করে আসলা আমার কাছে? ভাই, একটা বিপদে পড়ে আইছি, তুমি তো অনেক বড় লোক মানুষ, আমার কি কিছু টাকা ধার দিতে পারবা? আমি কোনো টাকা ধার দিতে পারবো না। তোমাদের মতো মানুষকে টাকা দিয়ে পরে আর তোমরা কোনো টাকাই দিতে চাও না। যাও তো, এখন আমাকে জ্বালিও না। এইখানেও তো কোনো টাকা পাইলাম না, দেখি আর দুই একজনের কাছে গিয়া কোনো টাকা পাওয়া যায় কিনা। কি বাপু, কি মনে করে আইলা আমার কাছে? সাহেব, আপনি যদি আমারে কিছু টাকা ধার দিতেন, তাইলে আমার বড্ড উপকার হইতো। কি, দিনে দুপুরে আইসো টাকা ধার নিতে? টাকা ধার চাইলে কি ধার দেওয়া যায় নাকি? দেন না মশাই কিছু টাকা, আমি এবার ফসল কাটার পরপরই আপনার সব টাকা পরিশোধ কইরা দিমু। আরে বাপু, আমি পারবো না, তুমি এখন যাও তো। এইবার বুঝি আমার ঘরের গরুর খানা মোরল সাহেব নিয়েই যাইব। আরে, বিড়ালের ডাক শোনা যাইতাছে, পাশের রাস্তায় মনে হয় বিড়ালটা কোকাইতাছে, দেখি গা তো কি হইছে। মিয়াও মিয়াও। দেখে তো মনে হইতেছে অনেক আঘাত পাইছে, ওর গায়ের উপর তো আবার দেখতেছে একটা গাছের ডালও পইরা রইছে, হয়তো অনেক ব্যথা পাইছে, তাই এমন ডাকাডাকি করতাছে।
যাই, আমি বরং ওরে একটু মুক্ত কইরা দেই। হঠাৎ কৃষক দেখে বিড়ালটা সাধু হয়ে গেছে। আরে আরে আরে, আপনি বিড়ালের থেকে সাধু হইলেন কেমনে? এটা আমার একটা অলৌকিক ক্ষমতা। আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। তাইলে আপনি বিড়ালের রূপ ধারণ করছেন কেন? আসলে আমি এই লোকালয়ে এসেছি মানুষজনকে দেখতে। এইবার বুঝলাম। আমাকে মুক্ত করার জন্য তোমাকে ধন্যবাদ। তা তোমার মুখখানা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আসলে বাবা, দুঃখের কথা আর কি কমু। গরিব মানুষ, টাকা ধার করতে গেছিলাম মানুষের কাছে, কেউ আমার একটা টাকাও ধার দিল না। এইবার ফসল বুনছি, তার কিছুই হয় নাই। এইবার পুরো ফসলটাই নষ্ট হইছে, মোরলের টাকাও ফেরত দিতে পারতাছি না। এইবার বুঝি মোরল আমার বাড়িতে এসে আমার গরুখানাও নিয়ে যাইব। ও আচ্ছা, এ ব্যাপার। দাঁড়াও, আমি একটু চিন্তা করে উপায় খুঁজে বের করছি। কি উপায় সাধু বাবা? এই নাও ধরো, এই বেগুনের বীজগুলি তুমি রাখো। এই বীজগুলিরে দিয়ে আমি কি করমু? এই বীজগুলি তুমি মাঠে নিয়ে বুনে দিবে। দেখবে 1 সপ্তাহের মধ্যেই বীজ থেকে গাছ গজিয়েছে, আর সেই গাছে বেগুন হওয়া শুরু করেছে। সত্যি কইতাছেন আপনি? হ্যাঁ, সত্যি বলছি। এটা বাড়িতে নিয়ে গিয়ে আমার কথা মতো কাজ করবে, দেখবে এর থেকে তুমি ভালো ফল পাবে। তাইলে এবার বাড়িতে যাই। আপনি আমারে বীজগুলি দিছেন, এই জন্য আপনারে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। উপরওয়ালা তোমার মঙ্গল করুক। এইবার বুঝি উপরওয়ালা আমার দিকে মুখ তুইলা তাকাইছে। যাই, বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়া গিন্নিরে সবকিছু খুইলা বলি। কই গো গিন্নি, কই গেলা? এদিকে আসো, শুই না যাও। কি হইছে কও? এই দেখো, এই বেগুনের বীজগুলি নিয়ে আইছি। এই বীজগুলা দিয়ে কি হইব শুনি? এই বীজগুলি যদি রোপণ করি, তাইলে নাকি 1 সপ্তাহের মধ্যে আমার কাছে বেগুন ধরবো। এইটা হয় কখনো? তুমি কোনোদিনও শুনছো যে 1 সপ্তাহের মধ্যে বেগুন গাছ থেকে বেগুন হয়? আরে এইটা যেন কোনো বীজ না, এইটা এক অন্যরকম বীজ। তুমি এই বীজগুলা কোথায় পাইলা শুনি? এই বেগুনের বীজগুলি আমার এক সাধু বাবা দিছে। সাধু বাবা তোমারে কেন বীজ দিতে যাইব? তাইলে শোনো সব কথা। আমাগো এবার ভালোই হইব। হ গো গিন্নি, এইবার যদি মোরলের টাকাগুলি সব শোধ করতে পারি। তুমি আর দেরি কইরো না গো, এখনই গিয়া বেগুনের বীজগুলা বুইনা দিয়ে আসো। হ, তাই যাইতাছি গিন্নি। বীজগুলি তো রোপণ করা শেষ করলাম। এবার যদি সাধু রুসিলায়ের উপরওয়ালার দয়া একটু বাঁচতে পারি। যাই, এবার বরং বাড়ির দিকে যাই। কি গো, চলে আইসো? বীজ বুনা কি হয়ে গেছে? হ গো গিন্নি, বীজগুলি বোনা হয়ে গেছে। তুমি এইবারে ঘরে আইসে একটু জিরাও দেহি, অনেক খাটাখাটনি গেছে আজ। হ হ, যাইতাছি। আরে বা, এত বড় হয়ে গেছে আমার বেগুন গাছগুলি, নিশ্চয়ই অনেক ভালো ফলন হইব। দেহ গিন্নি, কত ভালো হইছে না আমগো বেগুন গাছটি। হ্যাঁ গো, তাই তো দেখতাছি। খোদাই আমাগো দিকে মুখ তুইলা চাইছে। আমগো গাছে কত সুন্দর সুন্দর বেগুন ধরছে। তাই তো দেখতাছি, কত সুন্দর বেগুন হইছে। এইবার মোরলের সব টাকা শোধ দিয়ে ঋণ মুক্ত হমু আমরা। হ্যাঁ গো, তুমি আর দেরি কইরো না, বেগুনগুলা তুইলা নিয়া হাটে বিক্রি কইরা রাইখে আসো। তুমিও আমার লগে একটু সাহায্য করো। বেগুন তুলা তো হইয়া গেল না, এবারে হাটে গিয়া বিক্রি কইরা রাইখে আসো। দেখবা অনেক ভালোই বিক্রি হইব। তাইলে তুমি থাকো, আমি হাটে গিয়ে বেগুনগুলি বরং বেচে আসি। আচ্ছা, যাও। বেগুন নিবেন নাকি? বেগুন আমার কাছে ভালো ভালো তাজা তাজা বেগুন আছে। বেগুন নিবেন নাকি ভাই? বেগুন। আরে ভাই, তোমার বেগুনগুলি তো দেখতেছি অনেক সুন্দর। আপনি বেগুন নিবেন নাকি ভাই? তা যে সুন্দর বেগুন দেখতাছি, না নিলে কি আর হয়? আমারে 2 কেজি বেগুন দাও দেখি।
এভাবে দীপক অনেকের কাছে বেগুন বিক্রি করতে থাকে। যাক, আজকে বেগুন বিক্রি করে অনেক টাকায় লাভ করা গেছে। এবার বরং কিছু সবজি আর ভালো কিছু বাজার করে বাড়ির দিকে যাই। কই গো গিন্নি, কই গেলা? তুমি আইছো? বেগুনগুলা কি বিক্রি হইছে? আজকে অনেক টাকার বেগুন বিক্রি করছি। আজকে যে টাকার বেগুন বিক্রি করছি, এতে করে মোরলের ঋণ সব শোধ হয়ে যাইব। তুমি তাইলে টাকাগুলা দাও, আমি মোড়লের বউয়ের কাছে টাকাগুলা দিয়ে আসি। এই নাও ধরো, এই টাকাগুলি নিয়ে মোরলের বউয়ের হাতে দিয়ে আসো। তুমি বাড়িতে থাকো, আমি টাকাগুলা দিয়ে আসি। দিদি, এই যে নাও তোমার টাকাগুলা, ফেরত দিয়া গেলাম। টাকাগুলি সব দিয়ে চইলে আইসো গিন্নি? আচ্ছা, ভালো করছো। আজকা বরং ভালো মন্দ কিছু রান্না করো। অনেক দিন ধরে আমরা তো ভালো মন্দ কিছু খাই না। আজকে একটু মন ভইরা খাওয়া দাওয়া করমু। হ্যাঁ গো, আইজ অনেক ভালো কইরা রান্না করমু। এরপর থেকে আর তাদের দুঃখের মুখ দেখতে হয়নি। বেগুনের ব্যবসা করেই তাদের দিন ভালো চলে।